আমেরিকায় যাচ্ছে রাশিয়ার সারের জাহাজ। রাশিয়া থেকে তরল সার নিয়ে একটি ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রে যাচ্ছে। জাহাজ ট্র্যাকিং ডাটা নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ও মার্কিন সরকারি সূত্রে এই খবর জানা গেছে। বিশ্ববাজারে এই মুহূর্তে সারের দাম আকাশছোঁয়া। এর জেরে দেখা দিতে পারে খাদ্য ঘাটতি। ঠিক এই সংকটের মুহূর্তে রুশ সারবাহী জাহাজটি যুক্তরাষ্ট্রে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর থেকে মস্কোর উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। রাশিয়ার অপরিশোধিত ও পরিশোধিত পণ্য, কয়লা ও তরলকৃত প্রাকৃতিক গ্যাসের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সারসহ রাশিয়ার অন্য কোনো কৃষিপণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয়নি। তবুও অনেক পশ্চিমা ব্যাংক ও ব্যবসায়ী প্রতিনিয়ত পরিবর্তনশীল নিয়মনীতির মধ্যে ঝামেলার পড়ার ভয়ে রুশ কৃষিপণ্যের সরবরাহ এড়িয়ে গেছে। রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম শীর্ষ সার রপ্তানিকারক। খাদ্যশস্য, সয়া, ধান ও গমের ফলন বৃদ্ধির জন্য সার অত্যন্ত জরুরি। কিন্তু দেশ দুটির যুদ্ধ জড়ানোর ফলে সারের বাজারের অস্থিরতা সৃষ্টি হয়েছে। এতে বেড়ে গেছে সারের দাম। চড়া দামের কারণে কৃষকেরা সারের ব্যবহার কমিয়ে দিয়েছে। কৃষিকাজের জন্য যে পরিমাণ ভূমির ব্যবহার করবেন ঠিক করেছিলেন তাও কমিয়ে দিয়েছেন তারা। লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার জনি রেঞ্জার সোমবার যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটি ৩৯,০০০ টন তরল ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রিক, ইউরিয়া, নাইট্রিক অ্যাসিড ও অ্যামোনিয়ার সংমিশ্রণের তৈরি সার বহন করেছে। গত মাসে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে জাহাজটি সার বোঝাই করা হয়। তবে সারের ক্রেতা বিক্রেতার ব্যাপারে কোনো তথ্য প্রকাশ এখনও করা হয়নি। এ ব্যাপারে ট্রেজারি ডিপার্টমেন্ট ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্সিও কোনো মন্তব্য করতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক মুখপাত্র বলেছেন, রুশ খাদ্য ও কৃষিপণ্যের উপর কখনোই নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি বলেন, রাশিয়া সরকারের মতো খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মানবিক সংকট সৃষ্টিতে আমরা কোনোভাবেই আগ্রহী নই। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার আগ পর্যন্ত রাশিয়ার খাদ্য বহির্ভূত পণ্যের উপর মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তথ্য বলেছে, ২০২১ সালে আমেরিকা রাশিয়া থেকে $২৬২.৬ মিলিয়ন ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রিক সার আমদানি করে। চলতি সপ্তাহে ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন সারের ঘাটতি এবং মূল্যবৃদ্ধি ঠেকাতে রাশিয়া থেকে ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রিক সার আমদানির উপর অ্যান্টি ডাম্পিং ও অ্যান্টি সাবসিডি শুল্ক প্রত্যাহার করে। এই ধরনের তথ্যমূলক আরও কিছু ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।